and we will not let them get hurt. ট্রাম্পের ভাষণ শেষ, আর ঠিক সেই মুহূর্তেই আকাশ যেন আগুনে ফেটে পড়ল। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। তেল আবিব থেকে হাইফা, কোথাও নেই স্বস্তি। মুহুর্মুহুর মিসাইল আর ড্রোনের আঘাতে চাপে পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। We produce more oil and gas than Saudi Arabia and Russia combined. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় এই হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আর ইসরায়েলি কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সব হামলা প্রতিহত করতে পারেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যা সীমিত হয়ে পড়ায় অনেক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তেল আবিব, হাইফা এবং আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও নাকি কমে গেছে। কিন্তু বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন গল্প। ইরান এখনও আক্রমণ চালানোর সক্ষমতা ধরে রেখেছে এবং তা দেখাচ্ছে শক্তির প্রকাশ্য প্রদর্শন। একাধিক হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নাগরিকদের বসতিও। বাড়ছে হতাহতের সংখ্যা, চাপে পড়েছে হাসপাতাল ও জরুরি সেবা বিভাগ। আতঙ্ক আর অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা ইরানের কৌশলগত প্রতিশোধের অংশ। গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাকে লক্ষ্য করে ইরান দেখাতে চাইছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। অন্যদিকে কমে আসা ইন্টারসেপ্টর এবং সীমিত প্রতিরক্ষা সম্পদ ইসরায়েলের জন্য প্রতিটি নতুন হামলাকে আরও বিপজ্জনক করে তুলছে। সব মিলিয়ে ট্রাম্পের ভাষণ শেষ হতেই শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ।